এটা তো আইসি নিউ শেপ। এটা হচ্ছে আপনার ব্লু কালার একটা গাড়ি, 1300 সিসি না 1500 সিসির একটা গাড়ি। এই দেখেন ভিতর সাইডটা যদি দেখি, এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছি। অরিজিনাল সিটটা রয়েছে, দেখেন এই দেখেন তেলের, ফুললি অকটেন ডিজেল। এই দেখেন এটা তেলই ব্যবহার করা হয়েছে। সিএনজি তে কখনো কনভার্ট করা হয় না, একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। দুটো গাড়ি হচ্ছে তেলের, দেখেন কোনো সিএনজি ও এলপিজি করা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা বাজেট কম বাজেটে গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। আর আজকে আমরা দুটা গাড়ি পেয়েছি পাবনা এন্টারপ্রাইজে। চলেন এই দুটা গাড়ি একটু ডিটেইলস আপনাদের জানা। আমাদের সাথে সজীব ভাই আছেন পাবনা এন্টারপ্রাইজের। সজীব ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? মেহেদী ভাই, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদের কাছে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে টয়োটার এটা টয়োটা অ্যাসেস্টা, অ্যাসেস্টা, এটা মডেল মডেল 2003, রেজিস্ট্রেশন 2008 এ 1300 সিসির একটা গাড়ি। আর এটা আইএসটি। এটা টয়োটা আইএসটি 2012 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সো এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? একদম ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে গাড়িটা। এটা হচ্ছে আইএসটি নিউ শেপের, এটা জি এটা তো আইএসটি নিউ শেপ। এটা হচ্ছে আপনার ব্লু কালার একটা গাড়ি, এটা ফুললি অকটেন ডিভেন, কোনো সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয় নাই। আর এই সামনের পিছনে গ্লাস, হেডলাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল অবস্থায় গাড়িতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 1300 সিসি না 1500 সিসির একটা গাড়ি। ওকে, আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই এটার, এই দেখেন ভিতর সাইডটা যদি দেখি, এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছি। অরিজিনাল সিটটা রয়েছে, কোনো কভার ব্যবহার করা হয়নি। না, এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? হ্যাঁ এটা স্মার্ট কার্ড। ওকে, সিলিংটা যদি দেখাই, সিলিংটা দেখতে পাচ্ছেন, সিলিংটা কিন্তু ফ্রেশ হয়েছে। আমরা যদি পেছন পর্যন্ত যদি যাই, আপনি বললেন গাড়িটা তেলে ব্যবহার করা। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন মেহেদী ভাই, দেখেন এই দেখেন তেলের, ফুললি অকটেন ডিভেন। এই দেখেন এটা তেলই ব্যবহার করা হয়েছে। টুল বক্স রয়েছে এটার মধ্যে। আচ্ছা সজীব ভাই, আপনার এই গাড়িটা কি ফ্যামিলি ইউজ হয়েছে? জি ফ্যামিলি ইউজ, একদম পার্সোনাল ইউজের গাড়ি ছিল। আচ্ছা। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, মানে গাড়ি নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না, শুধু মালিকানা চেঞ্জ করবে আর চালাবে, আচ্ছা। তেল ভরবে আর চালাবে। ইঞ্জিন কন্ডিশনটা কি? ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থায় আছে। এটা ভিভিটিআই ইঞ্জিন, গিয়ার বক্স সিভিটি গিয়ার, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন। কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। ভিতরটা আচ্ছা, একদম যদি fresh চাই, condition। যদি কেউ চাই এটা যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে হ্যাঁ, পারবে? যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে। আচ্ছা, এই আইএসটি প্রাইস কেমন চাচ্ছেন এটা এটা? আমাদের আস্কিং প্রাইস 1550। এটা হচ্ছে 12 মডেল 16 16 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। আচ্ছা, এবার অ্যাসেস্তা নিয়ে কথা বলি। অ্যাসেস্তা এটা মডেলটা কত বলেন তো? এটা 2003 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, এটা তো হচ্ছে 1300 সিসির গাড়ি। 1300 সিসি। এটার কন্ডিশনটা কি অবস্থা ওভারঅল? একদম ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটা অরিজিনাল তেলে চালিত গাড়ি, সিএনজি তে কখনো কনভার্ট করা হয় না, একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। আচ্ছা, হেডলাইট, গ্রিল সবকিছু একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে, সামনের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে। ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট অবস্থা নেই গাড়িতে। এটা চাইলে কি উবার পাঠাও ইউজ এটা করতে চাইলে পারবে? উবার পাঠা ইউজ করতে পারবে, তখন সিএনজি বা এলপিজি তে কনভার্সন করে নিতে পারবেন। আর যারা ফ্যামিলি ইউজের জন্য অল্প টাকার গাড়ি চাচ্ছেন এক্সপ্লোরার, তারা এটা দেখতে পারেন। এটাও কি তেলে ব্যবহার করা? হ্যাঁ, অরিজিনাল তেলে চালিত গাড়ি। দুটো গাড়ি হচ্ছে তেলের, দেখেন কোনো সিএনজি ও এলপিজি করা হয়নি। এত পুরাতন গাড়ি এখন পর্যন্ত তেলে? এখনো তেলে। এটা জিনিস আছে না মেহেদী ভাই, শখের জিনিস 80 টাকা তোলা। যাদের শখ আছে তারাই এখনো তেলে ইউজ করে। ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, এটা ইঞ্জিন রুমটা যদি একটু দেখাই এই পাশ থেকে, ইঞ্জিন রুমটা একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিনটা এখনো আছে, গিয়ার বক্সটা এখনো আছে। ভিতরটা দেখেন কতটা ফ্রেশ। এরকম গাড়ি পাওয়া খুবই টাফ মেহেদী ভাই। আসলে এরকম ফ্রেশ পাওয়াটা আসলে tough। এখনো ফ্রেশ। আচ্ছা, এইটার 3 মডেল আর হচ্ছে 8 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস কেমন? এটা আমাদের আস্কিং প্রাইস 10,90,000। আচ্ছা, এই দুটো গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দিবেন? আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। এখানে আসলে আমাদের গাড়ি দুটো দেখতে আচ্ছা, পারবেন। স্ক্রিনে তো ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে জি। হবে। ওকে সজীব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সো এভরিওয়ান, এই দুটো গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয়, পাবনা এন্টারপ্রাইজের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।